من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا نفس بأي الأرض تموت. إن الله عليم خبير. صدق الله المولانا العظيم. وعن شدة بن عوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: القيس من دان نفسه وعمل لما بعد الموت وعزيده من اتبع نفسه وتمنى على الله. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت سنگے اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد
পবিত্র মাহে জিলহজের চতুর্থ খুতবা নসিহত উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সবয়স্ক তাওহীদ জনতা, ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সরলা ও সাধুবী সম্মানিত মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস দরবারে লাখ কোটি কালিমাত শুকর আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম হিসাবে স্বীকৃতি দান করেছেন। এই পবিত্র দিনে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজকর্মকে স্থগিত করে যথা সময় আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের আজিমুস্তান দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে সমাস্বরের শুকরিয়া আদায় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সাফাতের কান্ডারি, সাফিউল মাহশার, হাবিবে কেরতেগার, মদিনায়ে তাজেদার, আখিরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ষিত। আজকের খুতবার আপডেট শিরোনাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ কে এমন একটা বস্তু মানুষকে নাস্তানাবুদ এবং বরবাদ করে দেয়, এমন একটা বস্তুর সম্পর্কে আজকে আলোচনা করব। যে বস্তুটি স্বামীকে স্ত্রী হারা করে দেয়, স্ত্রীকে স্বামী হারা করে দিয়ে বিধবা বানিয়ে দেয়, সন্তানকে এতিম বানিয়ে দেয়, পিতামাতাকে অভাগিনী বানিয়ে দেয় এবং এমন সেই বস্তু যা মানুষের যাবতীয় আশা, আকাঙ্ক্ষা, কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে মানুষকে চিরতরের মতন মাহরুম করে দেয়। এমন একটি বস্তু যা মানুষের অস্তিত্বকে বিলীন করে দেয়, পরিচয়হীন বানায় দেয় এই পৃথিবী থেকে। সেই বস্তুটার নাম কি জানেননি? সেই বস্তুটার নাম মৃত্যু। সেই বস্তুটার নাম কি? জোর হলে মৃত্যু। যে বস্তুটার, যে রোগটার কোনো ঔষধ পৃথিবীতে আবিষ্কার করতে এই পৃথিবীতে কেউ সক্ষম হয় নাই। এই পৃথিবীতে সব রোগের ঔষধ আবিষ্কার হয়েছে, কিন্তু একটি রোগের ঔষধ আবিষ্কার হয় না। সে রোগটার নাম কি? আরো জোরে কি? মৃত্যু। এই মৃত্যু রোগের ঔষধ আবিষ্কার হয় নাই। আর সব রোগের কম বেশি সান্ত্বনা দেওয়ার মতন হয়েছে। এই বস্তুটি মৃত্যু বলতে ছোটকে চেনে না, যুবককে চেনে না, বিধবাকে চেনে না, পীর বুজুর্গ মাশায়েখকে চেনে না, নবী আউলিয়া দরবেশ কাউকে চেনে না। যার কাছে উপস্থিত হয় তাকে চিরতরের মতন এই পৃথিবীতে বিদায় করে নিয়ে চলে যায়। তার নাম কি? মৃত্যু। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, বেশি ব্যাখ্যা দেব না, দিলে সময় শেষ, অল্প সময় তো অনেক কথা বলতে হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে 3 জায়গায় আল্লাহ পাক
তিনটে সূরার মধ্যে মানুষকে সাবধান করে দিয়েছেন। যেমন পৃথিবীর মানুষকে আল্লাহ হুঁশিয়ার করতে গেলে, সাবধান করতে গেলে একটি ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দিয়ে হুঁশিয়ার করে দেয়। রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত দিয়ে ধাক্কা দেয়। আল্লাহর পয়গম্বর জালালি মেজাজের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যখন মালাকুল মউত আসলো, তখন বলল, আপনি প্রস্তুত হয়ে যান, আপনার এখনই আমি জান কবজ করে নেব। মালাকুল মউতের এমন একটি জোরে থাপ্পড় মেরেছে, যার কারণে মালাকুল মউতের চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় এবং জলিল কদর নবী এবং খুব জালালি মেজাজ ছিল। মালাকুল মউত আল্লাহর কাছে যায় বলছেন, ওগো আমার মাবুদ, এমন এক বান্দার কাছে পাঠাই দিয়েছেন যে মৃত্যু তো স্বীকার করেই না, আর আমার একটা চোখও নষ্ট করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার কাছে আসছিস, কিন্তু মৃত্যুর আগে তো আমার কাছে চিঠি দেওয়ার কথা ছিল, কিন্তু চিঠি দেয়নি কেন? চিঠি না দিয়ে আসছিস কেন? তাই তোর শাস্তি এটা, একটা থাপ্পড়, চোখ নষ্ট। মালাকুল মউত আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, তোমার বান্দা মৃত্যু স্বীকার করে না এবং এই কথাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তার কাছে অসংখ্য চিঠি দিয়েছি। মাথার চুল কালো ছিল, সাদা বানিয়ে দিয়েছি এক চিঠি। মুখে দাঁত ছিল না, দাঁত দিয়েছি এক চিঠি। দাঁত ছিল, দাঁত পড়ে গেছে এক চিঠি। যৌবন কাল ছিল, বার্ধক্য কাল দিয়েছে এক চিঠি। এমনিভাবে অসংখ্য চিঠি আমি তার কাছে দিয়েছি, কিন্তু এর পরেও যদি বুঝি নাই, তবে যাও, যে বলো একটি বলদের পিঠির উপরে হাত রাখুক, সেই বলদের হাত পিঠির উপরে হাত রাখবে, হাতের মধ্যে যতগুলো লোম থাকবে তত বছর পর্যন্ত তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হবে। যাও। মালাকুল মউত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসার পরে বললেন, আপনি একটি বলদের পিঠির উপরে হাত রাখুন। বলে, কি হবে? বলে, ওই বলদের পিঠির উপরে হাত রাখলে আপনার হাতের ভিতরে যতগুলো লোম থাকবে অত বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়ু বৃদ্ধি করে দিবেন। মূসা আলাইহিস সালাম বললেন, এরপরে কি হবে? মনে করেন অসংখ্য দিনে বেঁচে গেলাম, হাজার হাজার বছর, কিন্তু এরপরে কি হবে? মালাকুল মউত বললেন, এরপরে মৃত্যু হবে। মূসা আলাইহিস সালাম বললেন, সে মৃত্যুই যদি আমার বরণ করতে হয়, তাহলে এত হাজার হাজার বছর বেঁচে আমার লাভ কি? কি বুঝালেন? সেই মৃত্যু যদি হয় তার লাভ কি? কিন্তু এগুলো চিঠি, ধাক্কা, চুল পাকানো, দাঁত ফেলানো, অসুস্থ করে দেওয়া, স্ট্রোক করে দেওয়া, বিপদ দেওয়া, মুসিবত, আল্লাহ ধাক্কা দিয়ে সাবধান হয়ে যা। কোরআনে কারিমের মধ্যে সরাসরি কোরআন থেকে আলোচনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল মৃত্যুকে প্রাণীর আশ্বাস গ্রহণ করতে হবে। মৃত্যু অবধারিত, অবসম্ভাবী, অবশ্যই মৃত্যু আসবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ কান। আল্লাহ পাক বলেন, মৃত্যু হবে, আমার কাছে ফিরে আসতে হবে, আর জীবনের সমস্ত কর্মের হিসাব কিয়ামতে দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণ বাদ যাবে না। দ্বিতীয় নাম্বার, সূরাতুন আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে। মৃত্যু অবধারিত, মৃত্যুর আশ্বাস তাকে গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো এবং মন্দ, বিল খায়র বিশ-শাররি, মন্দ আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এবং আমার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। হায়াত আর মৌতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আর মন্দ দিয়ে পরীক্ষা করেন, সেই কথা আল্লাহ বুঝাচ্ছেন। কিন্তু মরা লাগবে, ফিরে আসা লাগবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর আশ্বাস গ্রহণ করা লাগবে। মৃত্যু অবধারিত, অবসম্ভাবী অবশ্যই, এবং কিয়ামতের দিন তাদের প্রতিদান তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। কেউ তা অস্বীকার করতে পারবে না, লঙ্ঘন করতে পারবে না। কারোর প্রতি কোনো ওমা লিজ-জালিমিনা ওমা লিজ-জালিমিন, কোন বান্দার পরে যাল্লামিন লিল আবদি, কোন বান্দার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না। কিঞ্চিত পরিমাণ নেক আমল থাকলে প্রতিদান পাবে, কিঞ্চিত পরিমাণ না থাকলে তার শাস্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় বললেন, 3টে সূরার মধ্যে। এরপরে আল্লাহ পাক বলতেন সূরা আরাফের 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। এখন মনে করেন মৃত্যু তো হবে ঠিকই, এটা জানি, কখন হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, প্রত্যেক জাতির জন্য আমি একটা মৃত্যুর সময় আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। একটা সময় আছে, সময় না হলে যেমন নামাজে রক্ত হয় না, সময় না হলে যেমন মানুষ ঘুমায় না, খায় না, ঠিক এইরকম একটা সময় আমি নির্ধারণ করে দিয়েছি প্রত্যেক জাতির জন্য। পৃথিবীতে যত জাতি এসেছে, যত কম এসেছে, সব কমের জন্য, জাতির জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আমি এইভাবে করে একটা মৃত্যুর সময় আমি আল্লাহ নির্ধারণ করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময় যখন আসবে, সেই নির্দিষ্ট সময়, সে ছোট হোক আর বড় হোক, আর যুবক হোক আর বৃদ্ধ হোক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, সময়টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। সেই নির্ধারিত সময়ের 1 মিনিট আগেও হবে না, আবার 1 মিনিট তার বিলম্বে হবে না। নির্ধারিত সময় যখন এসে যাবে, ঘড়ির কাঁটায় কাঁটায় যখন স্থির হয়ে যাবে, ঠিক সেই সময় তার মৃত্যু হবে। যে কোনো ওসিলায় একটা মৃত্যু তার কাছে আসবে। আল্লাহ পাক এটা নির্ধারণ করে রেখেছেন। দুনিয়ার মানুষ যত বাহাদুরি করুক না কেন, পারাক না কেন, আর চালাকি করুক না কেন, তৈরি থাকতে হবে। কোরআনে কারীম সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইদরিককুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুদিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যদি কেউ সুরকির দুর্গার মধ্যে যদি অবস্থান করে, নিশ্চিত্র কোনো কাছের মধ্যে ঘরের মধ্যে যদি আবদ্ধ হয়, মৃত্যু যেন সেখানে পৌঁছাতে না পারে। আমার আল্লাহ পাক বলছেন, ঠিক সময় যখন হয়ে যাবে, মৃত্যু তার সঙ্গে মোলাকাত করবে, যেখানে যাক না কেন, যে দেশে যাক না কেন। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি তার দরবারে বসে আছেন এবং মালাকুল মউত তার কাছে এসে এমন ভাবে তাকালেন, তাকাবার পরে ওই ব্যক্তির মনে ভয় হয়ে গেছে যে তার তাকানোর ভাব দেখে সুলাইমান আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহর পয়গম্বর উনি কে, আমার দিকে এইভাবে কেন তাকালেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওরেন মালাকুল মউত। ওই ব্যক্তি ভয়ে বলছে, ও আল্লাহর পয়গম্বর, আমার এখান থেকে অন্য একটা দেশে প্রেরণ করুন। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার বাদশা ছিলেন। এই দুনিয়ার সমস্ত জিন ইনসান, হাওয়া বাতাস, দেউ দানব দৈত্য সব কিছু তার অনুগত হয়ে চলত। হাওয়াকে নির্দেশ দিল, যাও একে এক অন্য একটা দেশে রেখে আসো, যেমন আমেরিকায় পৌঁছাই দিয়ে আসো। আল্লাহর পয়গম্বর জানেন, আমেরিকায় যাক আর ব্রিটেন যাক, জার্মান যাক, ফ্রান্সে যাক, যেখানেই যাক না কেন পৃথিবী, মৃত্যু সেখানে তার পৌঁছাবে। কিন্তু আর সান্ত্বনার জন্য ওর দাবি অনুযায়ী বললেন, হাওয়াকে আদেশ দিলেন, বাতাসে তার নিয়ে চলে গেল। এরপরে সেখানে তার মৃত্যু হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তাহলে মৃত্যুর একটা সময় আল্লাহ নির্ধারণ করেছেন। যত আমরা জল্পনা কল্পনা করি, কোনো কল্পনা জল্পনায় কাজ হবে না। যদি বলি এখন ভালো চিকিৎসা দিলে বেঁচে যেত, এবং ভ্যালোরে নিলে বেঁচে যেত, আমেরিকা এবং লন্ডনে নিলে বেঁচে যেত, কিন্তু এইসব কল্পনাগুলো হলো অহেতুক কল্পনা, ভ্রান্ত কল্পনা। ও যদি আজকে রাস্তা না যেত, বাজারে গাড়িতে অ্যাক্সিডেন্ট হতো না, ওর বাজারে যাওয়াই লাগবে, ওর মৃত্যু কানে নির্ধারিত করে রেখেছেন আল্লাহ, ওই ওসিলায় তার মৃত্যু হবে। আল্লাহর বান্দারা শুনুন, এই জন্য আমি কোরআনে কারিমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই কোরআনে কারিমের সূরা লোকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 5টা ক্ষমতা তিনি হাতে রেখে দিয়েছেন। এই 5টা ক্ষমতা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিককে দেওয়া হয় নাই। পৃথিবী বিভিন্নভাবে উন্নত হয়েছে, প্রগতির যুগে প্লেন আবিষ্কার হয়েছে, এমন জাহাজ আবিষ্কার হয়েছে পানির মধ্যে ভেসে ভেসে চলে, এমন যন্ত্র আবিষ্কার হয়েছে পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত খবর নেওয়া যায়। কিন্তু এই 5টা বিষয় কোনো বৈজ্ঞানিক দার্শনিক তা বলতে পারবে না। জানেন না এই যে 5টা বিষয় কি? শুনবেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল লোকমানে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। মহান আল্লাহ রাব্বুল আয়াতে কারীম নাযিল হয়েছে। তাফসীরে জালালাইন, তাফসীরে রুহুল বায়ান থেকে কথাগুলো বলছি। ইবনে মুনজির ইকরামা রাহিমাল্লাহু তাআলার উদ্ধৃত দিয়ে বর্ণনা করেছেন, সেই সময় ইবনে ওয়ারিস আমর নামক এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে উপস্থিত হলেন, হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে?
এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের এই এলাকাটা পানিবিহীন শুষ্ক হয়ে গেছে, শুকনো হয়ে আক্রান্ত হয়ে গেছে, জমি ফেটে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি বাড়িতে যখন এসেছি তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীর গর্ভে কি সন্তান আছে এবং কবে হবে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি আজকে যে ইনকাম করছি, কাজ করছি, আমি জানি, কিন্তু আগামীকাল কি ইনকাম করব, আমার তকদিরে কি আছে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি তো জন্মগ্রহণ করেছি যেখানে আমি জানি, কিন্তু আমার মৃত্যু কোথায় হবে? এই 5টা প্রশ্ন করলেন। নবীজি মস্তিষ্ক প্রসূতির কোনো কথা বলতেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের এই 34 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক বলতেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। 1 নম্বর প্রশ্ন জবাব দিচ্ছেন, এই পৃথিবীতে কিয়ামত কবে হবে এমন কোন খবর পৃথিবীতে কারোর বলার কোনো ক্ষমতা নেই, আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ও নবী, আপনি বলে দেন যে কিয়ামত কবে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে, আল্লাহই জানেন। তবে কিয়ামতের লক্ষণগুলো